শেখ হাসিনা মারা গেছে এই কথা যখন আমি বলেছিলাম, আওয়ামী লীগের লোকজন এসে আমার গালি দিল। এখন প্রমাণ পাইছেন শেখ হাসিনা যে মারা গেছে? প্রমাণ পাইছেন? শেখ হাসিনা 2-4 দিন আগে মারা যায় নাই, শেখ হাসিনা মারা গেছে অনেক দিন আগে, তাকে কবরও দেওয়া হয়েছে। আপনারা শেখ হাসিনার যেই কল রেকর্ড গুলা শুনছেন, এই কল রেকর্ড গুলা এআই দিয়ে তৈরি করা, একবার প্রমাণ দিয়ে দিছে। আমি আরো প্রমাণ দিচ্ছি, তারপরে দেখাই দিতেছি যে শেখ হাসিনা শুধু মারা গেছে তাই না, শেখ হাসিনাকে কবরও দেওয়া হয়েছে। কোথায় কবর দেওয়া হয়েছে সেটাও দেখাই দিব ইনশাল্লাহ। এই যে বাংলাদেশে যতগুলো ইস্যু দেখতেছেন, গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির স্থাপন নিয়ে মোটামুটি সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আবার বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করতেছে, সেখান থেকে তাদেরকে ধৈর্য আইনা জেলে ভরতেছে। তারপরেও শেখ হাসিনা কেন চুপ, বোঝেন নাই? আর এই যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে যে কল রেকর্ড গুলো শেখ হাসিনার ফাঁস করা হচ্ছে, শেখ হাসিনা কোনোদিন ভিডিওতে আসে নাই। তারপরেও কি বোঝেন নাই যে শেখ হাসিনা মারা গেছে? আমি বুঝাই দিতেছি। সজীব ওয়াজেদ জয়ের জন্য শেখ হাসিনা এক প্রকার জীবন দিছে। সজীব ওয়াজেদ যা করছে শেখ হাসিনা সেটাই মেনে নিছে। বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা সেগুলোকে সমর্থন করছে। সেই মাকে ছাইড়ে এই সজীব ওয়াজেদ জয় আমেরিকায় পড়ে আছে, একদিনও ভারতে আসলো না। কেন ভারতে আসলো না আপনারা বোঝেন নাই? সে ভারতে এসে কি করবে? তার মাই তো জীবিত নাই, তার মা তো চলে গেছে উপরে, এই জন্য আসে নাই। শেখ রেহেনা একই সাথে 2 বোন বাংলাদেশ থেকে পালাই গেছে। পালাই যায় শেখ হাসিনা গেল ভারতে, শেখ রেহেনা গেল আমেরিকায়। শেখ রেহেনাও তো একদিনও ভারতে আসে নাই শেখ হাসিনার সাথে দেখা করতে। কেন আসে নাই? ভারত শেখ হাসিনাকে কেন আশ্রয় দিছিল, প্রশ্রয় দিছিল জানেন আপনারা? এই যে বাংলাদেশ থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার গুলো পাচার করছে এই আওয়ামী লীগ বা এই শেখ হাসিনার পরিবার, এই ডলার গুলো খাওয়ার জন্যে সেখানকার বা ভারতের কিছু নেতা নেত্রী শেখ হাসিনাকে সেখানে রাখার জন্য সাপোর্ট করছে ডলারের বিনিময়ে। সেই ডলারগুলো খাওয়া শেষ, তাই শেখ হাসিনার কাছ থেকে যা পাওয়া ছিল সেটাও তারা পাইছে। এরপরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ, সে অসুস্থ শেখ হাসিনা চলে গেল পৃথিবী ছাইড়ে। আর এইটা ঘন অক্ষরে প্রকাশ করে নাই। কেন করে নাই জানেন? শেখ হাসিনার মারা যাওয়ার খবর বা শেখ হাসিনা যে একবারে চিরতরে চলে গেছে, এই খবরটা কেন প্রকাশ করে নাই জানেন? এই সজীব ওয়াজেদ জয়ের আকুতি মিনতির জন্য। সজীব ওয়াজেদ জয় মনে করেছিল বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা আবারও পুনর্গঠিত হবে, হইয়া আওয়ামী লীগ আবারও রাজনীতি করবে, সেই রাজনীতির নেতৃত্ব দিবে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা মারা গেছে এই খবর যদি বাংলাদেশের নেতাকর্মীরা শোনে, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আওয়ামী লীগ ত্যাগ করতে পারে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিন্ন করতে পারে এবং নেতাকর্মীর সংখ্যা কমে যেতে পারে। এই জন্য সজীব ওয়াজেদ জয় ভারতকে আকুতি মিনতি কইরা এই ঘটনাটাকে ধামাচাপা দিয়া রাখার চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন এখন? এই যে আওয়ামী লীগের শীর্ষ যেগুলো এমপি মন্ত্রী নেতাকর্মী যারা ছিল ভারতীয় পালিয়ে আছে, তারাও শেখ হাসিনার সাথে দেখা করে নাই, 2-1টা সেলফি তুলতেছে না। কেন তুলতেছে না বোঝেন নাই? কারণ শেখ হাসিনা বেঁচে যদি থাকতো তাহলে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার অবদানকে মূল্যায়ন করে শেখ হাসিনার সাথে দেখা করতো, সেলফি তুলতো, ছবি তুলতো, ভিডিও করতো, তারপরে সোশ্যাল মিডিয়া সেটা ছড়াই দিত, দিয়ে বলতো এই যে আমরা এখন নেত্রীর সাথে আছি, আমরা এখন নেত্রীর কথা শুনতেছি, নেত্রীর কথায় আবার ঐক্যবদ্ধ হয়ে আবারও বাংলাদেশে চলে যাব, এই কথাগুলো বলতো। কারণ এই যে যত এমপি মন্ত্রী ছিল আওয়ামী লীগের সবাই তো বেইমান না, সবাই তো শেখ হাসিনার সাথে বেইমানি করতো না। 2-4 জন হলেও তো মন থেকে শেখ হাসিনাকে পছন্দ করতো, তারা 100% শেখ হাসিনার কাছে যেত, যাচ্ছে না। এর কারণ হচ্ছে শেখ হাসিনা দুনিয়াতে নাই রে ভাই, এই জন্যই শেখ হাসিনার আশেপাশে কেউ যাচ্ছে না, শেখ হাসিনার সাথে কেউ কথা বলতেছে না, ভিডিও করতেছে না। শেখ হাসিনাকে নিয়ে ওই বিদেশে যারা আছে তারাও কোনো কথা বলতেছে না। শেখ হাসিনা বাইসে থাকলে তারা অবশ্যই বলতো। এই যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে আছে, তারা কি শেখ হাসিনার সাথে কথা বলতো না? শেখ হাসিনা কি তাদেরকে কোনো কিছুই দেয় নাই? বলতো। কিন্তু এখন বলবে কিভাবে? শেখ হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে বলতো। শেখ হাসিনার এই যে আরেকজন ঘনিষ্ঠ ঢাকার মেয়র ছিল তাপস, একবারে নিজের পরিবারের লোক, সেই তাপসও কি শেখ হাসিনার সাথে কথা বলতো না? সেটাও কি সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিত না, দিয়ে বলতো না যে আপনারা চিন্তা করেন না, এই যে আমি তাপস শেখ হাসিনার সাথে কথা বলতেছি, আমরা আবারও বাংলাদেশে যাব? বলতো। তারপরেও আপনাদের বিশ্বাস হয় নাই। এই প্রমাণ পাওয়ার পরে কেন আপনাদের বিশ্বাস হলো? শেখ হাসিনার কিছুদিন আগে আমি একটা অডিও আপনাদেরকে শুনেছি, শেখ হাসিনা বলছে যে আমার আর ভালো লাগতেছে না, আমার মন চাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে যাইতে, আমি সামনের সপ্তাহের মধ্যেই বাংলাদেশে যাব। এটাও এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনার 4 মাস ধইরা, বিগত 4 মাস ধইরা যতগুলো অডিও ফাঁস হয়েছে, ফ্যাক্ট চেকার তারা চেক করে দেখেছে যে এগুলো সবগুলো এআই দিয়ে তৈরি করা। 4 মাসের গুলা তারা চেক করেছে, তার আগেরও অনেকগুলা ভিডিও অডিও গুলা তারা চেক করেছে, সেগুলো ফ্যাক্ট চেক। অর্থাৎ শেখ হাসিনার অরিজিনাল কণ্ঠে কোনো রেকর্ড এখন পর্যন্ত ফাঁস হয় নাই। এমনকি অনেক গণমাধ্যমও ভুল করছে, তারাও মনে করছিল যে এটা হচ্ছে শেখ হাসিনার নিজের বক্তব্য, নিজের মুখে বলতেছে। এটা এআই দিয়ে জেনারেট করা, এআই দিয়ে তৈরি করা। এটা ফ্যাক্ট চেক প্রমাণ করে দিছে। ফ্যাক্ট চেকের এই নিউজের পরেই প্রমাণ হলো যে শেখ হাসিনা
মারা গেছে, একবারে নিশ্চিত শেখ হাসিনা মারা গেছে। এরপরও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা এসে আমাকে গালি দিবে, কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে? ভাই আর প্রমাণ লাগে? নিজের সন্তান মায়ের সাথে দেখা করতে আসতেছে না, নিজের বোন শেখ হাসিনার সাথে দেখা করতে আসতেছে না, তার ভাগ্নি পুতুল সেও আসতেছে না, আওয়ামী লীগের শীর্ষ নেতা, আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের এমপি মন্ত্রী যারা, তারাও শেখ হাসিনার সাথে কথা বলতে পারতেছে না। এর চেয়ে আর কি প্রমাণ নিবেন যে শেখ হাসিনা দুনিয়া থেকে চলে গেছে? আর কি প্রমাণ দরকার হতে পারে? এরপরেও আপনারা যে কল রেকর্ড গুলো শুনছেন, সেই কল রেকর্ড গুলাও এই ফ্যাক্ট চেক প্রমাণ করলো যে এগুলো এআই দিয়ে তৈরি করা। আর প্রমাণ দরকার আছে আপনাদের? এখন তারপরেও হাইপোথেটিক্যালি যদি আপনি মনে করেন যে না শেখ হাসিনা বেঁচে আছে, আপনারা তো আওয়ামী ধর্মে বিশ্বাস করেন, সেই ধর্মের অনুসারী হয়ে আপনারা মনে করলেন যে হ্যাঁ শেখ হাসিনা বেঁচে আছে। আচ্ছা, এই বাইসা থাকা কি বাইসা থাকা বলে আপনারা বলেন? যে রুম থেকে বের হতে পারে না, যে মোবাইলে কথা বলতে পারে না, যে ছেলের সাথে দেখা করতে পারে না, যে নেতা কর্মীদের সাথে কথা বলতে পারে না, তার কি এটা বাঁচা থাকা হলো? বলেন, তার এটা কিভাবে বাঁচা থাকা হয় আপনারা বলেন? একটা মানুষ জেলখানায় থাকলেও ওখানকার আশেপাশের লোকজনের সাথে তারা কথা বলতে পারে, জেলের অন্য কয়েদি যারা আছে তাদের সাথে তারা কথা বলতে পারে। শেখ হাসিনা তাও পারে নাই। এটাও যদি শেখ হাসিনা বাঁচা থাকা আপনারা যদি মনে করেন, তাহলে পড়েন, এর চেয়ে তার করার কিছু নেই। কারণ আমরা তো দেখেছি যে আওয়ামী লীগের বেশিরভাগই অন্ধ ভক্ত। আওয়ামী লীগ লুটপাট করেছে, আপনারা বিশ্বাস করেন না। আওয়ামী লীগ ধর্ষণ করেছে, আপনারা বিশ্বাস করেন না। আওয়ামী লীগ খুন গুম করছে, আপনারা বিশ্বাস করেন না। আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করছে, আপনারা বিশ্বাস করেন না। আওয়ামী লীগ গণহত্যা করছে, আপনারা বিশ্বাস করেন না। মানে সবকিছু প্রমাণ থাকার পরেও আপনারা বিশ্বাস করেন না। তার মানে আপনাদেরকে আর কোনোভাবে বিশ্বাস করানো যাবে না। এখন যদি শেখ হাসিনার লাশ কবর থেকে নিয়ে এসে আপনাদেরকে ডিএনএ টেস্ট করে দেখানো হয় এটা শেখ হাসিনা, তারপরে তো আপনারা বিশ্বাস করবেন না। কারণ ওই যে অনেকে বলে না, মানে আমি তো বলি যে আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, আপনারা সেই ধর্মের অনুসারী, এই জন্য আপনাদেরকে শত শত প্রমাণ দিলেও আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের কথা যদি মেনেও নি শেখ হাসিনা বেঁচে আছে, এই বেঁচে থাকা নয় যে নিজের সন্তানের কাছে যেতে পারে না, বোনের কাছে যেতে পারে না, আত্মীয় স্বজনের কাছে যেতে পারে না, নেতা কর্মীদের কাছে গিয়ে কথা বলতে পারে না, ভিডিওতে সামনে আসতে পারে না, এটা বেঁচে থাকা? আপনারা বলেন এটা কি বেঁচে থাকা? এটা বেঁচে থাকা নয়। অর্থাৎ শেখ হাসিনা চিরতরে শেষ হয়ে গেছে। শেখ হাসিনা আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এর চেয়েও যদি ভালো কিছু পড়তে চান তাহলে পড়েন আলহামদুলিল্লাহ। আশা করি এখন আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন, এবং এই ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ হলো যে শেখ হাসিনা এই 2-4 দিন আগে না, অনেকদিন আগে মারা গেছে। আপনারা কি মনে করছেন, আসলে কি শেখ হাসিনা বেঁচে আছে না মারা গেছে? আর এই বেঁচে থাকা কি তার বেঁচে থাকা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।